তিন সন্তানের জননী বিধবা মনিরা বেগম। স্বামী মোস্তফা হাওলাদার বজ্রপাতে মারা গেছে 2 বছর আগে। সেই থেকেই দারিদ্রতার সাথে যুদ্ধ করে সন্তানদের লেখাপড়া করিয়ে বসবাস করে আসছেন ছোট্ট এই ঘরটিতে। জানা যায় কয়েক বছর আগে সরকারি ঘর বরাদ্দে ঘরটি পেয়েছিলেন তারা। মানুষের সহযোগিতায় ও বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন হতো সেটা দিয়ে সংসার চালাতেন মনিরা বেগম। কিন্তু হঠাৎ গত শুক্রবার গভীর রাতে চলমান বৈরী আবহাওয়ায় একটানা ভারী বৃষ্টির ও ঝড় হওয়ার কারণে ঘরের পাশে থাকা বড় বড় রেইন ট্রি, মেহগুনি ও নারিকেল গাছ উপড়ে পড়ে ঘরটিতে। এতে সম্পূর্ণ ঘরটি বিধ্বস্ত হয় এবং অপর একটি ঘরের আংশিক ক্ষতি সাধিত হয়। এমন অবস্থায় 3 সন্তান নিয়ে আকাশের নিচে মানবেতর জীবনযাপন ও দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। সরজমিনে জানা যায় পরনে বস্ত্র ছাড়া সাংসারিক ব্যবহারিক কোনো মালামাল কিছুই রক্ষা করতে পারেনি অসহায় পরিবার। এ সময়ে ঘরে থাকা বিধবা নারী মনিরা বেগম তার এক কন্যা ও এক পুত্রের ডাক চিৎকারে আশেপাশের লোকজন অক্ষত অবস্থায় তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনায় গলাচিপা উপজেলার প্রশাসন খোঁজখবর রাখছেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কর্মকর্তা খোকন চন্দ্র দাস মুঠোফোন জানান। এছাড়া মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে বলেও তিনি জানান। ঘটনাস্থলে পৌর মেয়র মোহাম্মদ আহসানুল হক তুহিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিধ্বস্ত ঘর মেরামত ও গাছ অপসারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানান।